राधे 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 गुरुदेव भगवान की गुरुदेव भगवान की गुरुदेव भगवान की जय जय श्री श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदाये वृंदम प्रेमामृतेक मकरन्धरशोभपूर्णम् हृदर्पितं मधुपते स्मरितापमोघ्रम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाहे श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरज रानी जो श्री यमुना रस रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचर्य वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा सेवा করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री लाडली जो कृपाय एवं वृंदावन धामेर कृपाय आमरा आजके प्रिया प्रियतमेर चर्चा श्रवण করব এবং করছি। परम कृपा
এই কৃপার অনুভব করাটাই হচ্ছে বিষয়। সৎসঙ্গ প্রাপ্ত হওয়ার পরেও যদি সেই সৎসঙ্গের মহিমা না জানতে পারি, তাহলে সৎসঙ্গ শুনেও কোনো লাভ হবে না। সৎসঙ্গ শোনা মানে বিনু সৎসঙ্গ বিবেক না হই। যতক্ষণ ভগবত চর্চা সৎসঙ্গ না শুনব, ততক্ষণ আমাদের ভিতর বিবেক জাগ্রত কিন্তু হবে না। বিন সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিন সুলভ না সই। আর যতক্ষণ ভগবানের কৃপা না হচ্ছে, ততক্ষণ সৎসঙ্গ পাওয়া যায় না। তাই সৎসঙ্গ প্রাপ্তি হওয়া, জেনে নিতে হবে যে তার জীবনে ভগবত কৃপা শুরু হয়ে গেছে। আর এই সৎসঙ্গ শ্রবণ করেই আমরা বৃন্দাবন ধামের মহিমা, প্রিয়া প্রিয়তমের যে অপার কৃপা, এই সমস্ত কিছুই আমরা কিন্তু সৎসঙ্গের মাধ্যমেই জানতে পারি। অদ্ভুত প্রেমে উন্মত্ত করে দেওয়া এই রাধা নাম, যে রাধা নামের মহিমা হয়তো আমরা অনেকবার সৎসঙ্গে আমি এই বিষয়টা বলেছি যে আমরা রাধা নাম তো অনেকবার উচ্চারণ করি, রাধা নাম বলি, কৃষ্ণ নাম বলি, কিন্তু সেই রাধা নামের মহিমা, কৃষ্ণ নামের যে মহিমা, কৃষ্ণ নামের যে কৃপা, রাধা নামের যে কৃপা, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। যখন আমরা সদ্গুরুদেব ভগবানের চরণাশ্রয় হয়ে তিনার শ্রীমুখ থেকে যখন রাধা নামের মহিমা, প্রিয়া প্রিয়তমের চর্চা শ্রবণ করলাম, তারপর যখন রাধা নাম নিলাম, সেই রাধা নাম নেওয়াটাকে আলাদা মনে হয় না? যদি আমরা দেখি, পূর্বেও আমরা অনেকবার ভগবানের নাম উচ্চারণ করছি, কিন্তু সৎসঙ্গ শ্রবণ করার পর যে আমরা ভগবানের নাম যখন উচ্চারণ করি, তার মহিমাই আলাদা হয়, তার রসই আলাদা হয়। সে উচ্চারণ করলে জিহ্বা যেন কেঁপে ওঠে যে কার নাম উচ্চারণ করছি। রাধা নামের ধ্যান করে যমুনার পাবন কুলিনে নিকুঞ্জ লতা ভবনে একান্তে বসে, আসনে বসে রাধা নামের ধ্যান করেন, অশ্রু প্রবাহ করেন। যেমন যোগীন্দ্র জন জ্যোতির ধ্যান করে, তেমন যোগীন্দ্র মুনীন্দ্রের গুরু ভগবান শ্রীকৃষ্ণ যমুনার পাবন পুলিনের বিরাজমান হয়ে নবনিবৃত্তি নিকুঞ্জের লতা ভবনে বসে তিনি রাধা নাম উচ্চারণ করেন, এবং রাধা নাম উচ্চারণ করতে করতে তিনি অশ্রু প্রবাহ করেন। যত মন্ত্র আছে, নাম আছে, সবের অধিষ্ঠাত্রী দেবতা শ্রী হরি। ভালো করে ধ্যান দেওয়ার বিষয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজু স্বয়ং গীতাজিতে বলেছেন, ওম, যে পুরুষ ওম উচ্চারণ করে, আমার স্মরণ করে, তিনি মোক্ষ প্রাপ্ত হয়। ভগবান স্বয়ং বলছেন। আর এই রাধা নাম, যিনি ওম জপকে মোক্ষ প্রাপ্ত করায়, বোঝার বিষয়।
ওম উচ্চারণ করার পর যিনি ওম জপকারীকে মোক্ষ প্রাপ্তি করায়, সেই মোক্ষ প্রাপ্তি যিনি করান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অশ্রু প্রবাহ করছে। কার জন্য করছে? রাধা নামে। আর রাধা নামের প্রভাব যখন কারো ভিতর প্রকট হবে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার ব্যর্থ মনে হয়। একটু বোঝার বিষয় যে কি নাম উচ্চারণ করছেন, কি জপ করছেন, আগে এটা জানেন। বৃন্দাবনের এক রসিক সন্তান, তিনি পরিষ্কার বলছেন রাধা ছাড়া কিছু নেই, রাধা নাম জপ করো তুমি সবকিছু প্রাপ্তি করো। মত্যন্ত দূরং চায়েত, অত্যন্ত একান্ত গুপ্ত রহস্য পরাবিদ্যা রাধা নাম। চিন্তা করে দেখুন, চিন্তার বিষয়। আমরা ভগবান বলছেন যে ওম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, কিন্তু এই নাম জপ করার ফলে আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি করাবো, কিন্তু রাধা নাম জপ করার ফলে আমি তোমার অধীন হয়ে যাব। অধীন মানে বোঝেন? অধীন মানে যে একদম দীন হয়ে তিনার সামনে বসে যায়। কালকে আমরা বলছিলাম না যে রা উচ্চারণে বৈকুণ্ঠপতি সিংহাসন কেঁপে ওঠে, আর ধা উচ্চারণে ভগবান দৌড়ে আসে। তাহলে একটু অনুভবের বিষয় এটা। এই দু অক্ষরকে বলা হচ্ছে পরাবিদ্যা। আপনি কার সেবা করছেন? রাধা নামের সেবা করছেন। রাধা নাম কে সেবা করে? বৈকুণ্ঠপতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে শ্রী রাধা নামের সেবা করে, রাধা নামের ধ্যান করে, রাধা নামের জপ করে। আপনি কাকে খুশি করতে চান? ভগবানকে খুশি করতে চান তো? সবাই জিজ্ঞাসা করলে এটাই বলবে। তো ভগবানকে যদি খুশি করতে চান, ভগবান দান ধ্যান ব্রত আদিতে প্রসন্ন হোক না হোক তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু রাধারাম উচ্চারণে ভগবান দীন হবেই হবে, একদম নিশ্চিত। তাই এই রাধা নাম উচ্চারণ আপনার রোগ, শোক, দুঃখ, কষ্ট সব মিটিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাধা নামে বিরাজমান। যদি আপনি রাধা নামকে ভালোবেসে, রাধা নামের প্রতি বিশ্বাস, ভরসা আর অনন্যতা, তার মানেটা যে আমি কি করছি সেটা আমি জানি না, অনন্য হওয়াটাই হচ্ছে মেন, আশ্রিত হওয়াটাই হচ্ছে মেন। আশ্রিত হওয়া মানে কি? আমাকে দিয়ে করানো হবে। আমি যদি রাধা নাম করি, আমাকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু আমি কিন্তু করছি না। বুঝুন, আপনি রাধা বলছেন, আপনার এত বড় সামর্থ্য নেই যে আপনি রাধা কৃষ্ণ বলতে পারেন। আপনাকে রাধা কৃষ্ণ বলানো হচ্ছে, মানে কারোর সামর্থ্য নেই কেউ রাধা নাম কৃষ্ণ নাম উচ্চারণ করুক, আপনাকে কি বলানো হচ্ছে। আশ্রয় একে বলে যে এটা বুঝে নিয়েছে, যে বুঝে নিয়েছে আমি নিচ্ছি, তাহলে জানতে হবে তাকে কিন্তু মায়ার কবলে পড়তে হবে। আর যিনি গুরু কৃপায় গুরুজির নৌকায় বসে গেছে, গুরু আচার্যের নৌকায় বসে গেছে, এই মায়া নদীকে পার হওয়ার জন্য গুরুদেবের আচার্যের যে চরণরূপী নৌকায় বিরাজমান বসে পড়েছেন, তাকে কিছু করতে হয় না, তাকে করানো হয়। করাচ্ছে কে? গুরু
আচার্য, এবং গুরু আচার্য তো আর শ্রীজি তো আলাদা নয়, আলাদা। গুরু শ্রীজির মধ্যে যে আলাদা ভাব রাখবে সে কিন্তু গুরুনিষ্ঠা ইষ্টনিষ্ঠা কোনো কিছু তার মধ্যে নেই। কারণ আমরা গুরুকে, এটা তো সবাই জানে, গুরু ব্রহ্মা বলছে, গুরুকে বিষ্ণু বলছে, গুরুকে সবকিছু বলছে, কিন্তু মানছেন কজন? মানছেন কজন? গুরু আর শ্রীজির মধ্যে কোনো ভেদ নেই। আমার গুরুজির পিছনে দেখবেন সব সময় গুরুজি বিরাজমান, শ্রীজি বিরাজমান নয়, গুরুজি বিরাজমান। কেন গুরুজি বিরাজমান? না, শ্রীজিকে চিনিয়েছে কে? গুরু। তাই শ্রীজির থেকেও আমাদের কাছে গুরু হচ্ছে আগে। গুরুজি একটি চর্চায় বলেছিলেন যে তিনি ভাইজি মহারাজের চিত্রপট প্রিয়া প্রিয়তমের ওপরে রেখেছেন। আরেকজন ভক্ত এসে দেখে বলছেন এইভাবে রেখেছে। এমন কিছু থাকে না যে অন্যের সেবা দেখে ফট করে একটা না বুঝে শুনে এটা করতে নেই, এই ওটা করতে নেই। ভাই তুমি কার উপাসনা কি জানো? কেউ কারোর উপাসনা সঠিকভাবে জানে কি? কত উপাসনা, আপনি যে উপাসনায় যুক্ত সেই উপাসনাটাকে ভালো করে করুন। আর অন্যকে বিচার করার দায়িত্ব ভগবান কিন্তু আপনাকে দেয়নি। সে কিছু ভুল করলে তার জন্য তার গুরুদেব আছে, সে গুরু আসছে। তো দেখে তিনি বলছেন যে এইভাবে তো রাখতেন ভাইজি মহারাজকে উপরে, তারপরে প্রিয়া প্রিয়তম রাধা নাম। তখন বলছেন আমার কাছে শ্রী ভাইজি মহারাজ আর রাধারানী আলাদা নয়, এক। আর দ্বিতীয় হচ্ছে এই রাধারানীকে তো আমি জানতামই না, বৃন্দাবনকে আমি জানতামই না। এই মহাপুরুষদের চরণাশ্রিত হওয়ার পরে আমি রাধা নামকে জানতে পেরেছি। রাধা নাম তো অনন্ত আদিকাল ধরে আছে, কিন্তু আমি তো জানতে পারিনি, আমি এখন জানতে পেরেছি। কেন না, আমাকে এই মহাপুরুষ শ্রীজি বিরাজমান তিনার মধ্যে, তিনার মাধ্যমে আমি রাধা নামকে জানতে পেরেছি। তাই তিনি আমার কাছে শ্রেষ্ঠ। তুমি কটা উপাসনার সম্পর্কে জানো? এই জন্য আমি তো সবার কাছে নিবেদন করব, কে কিভাবে সেবা করছে, কে কিভাবে তার নিজের ঘরের ঠাকুরজির সেবা করছে, বাইরের কোনো কেউ গিয়ে তার সেই সেবাকে বিচার করা সব থেকে বড় অপরাধ আমি বলবো। কেন অপরাধ? সে কিভাবে সেবা করছে, তার ভাব কি, তার বিচার কি। আমার থেকে তার ভাব শ্রেষ্ঠ নাকি আমি তো জানি না, কিন্তু আমি তার ভাবকে বিচার করে অপরাধী কিন্তু আমি হচ্ছি। বিচার করছি এরকম ভাবে করতে নি, ওরকম ভাবে করতে নি। আরে ভাই সে তো, আরে এটা তো বোঝো সে তার গুরু আজ্ঞায় করছে। এই জন্য আমাদের কাছে শ্রীজি আর গুরুজি আলাদা নয়। শ্রীজিও যদি প্রকট হয়ে যান, আগে আমরা শ্রীজি গুরুজির মধ্যে যদি কেউ আমাদের বাঁচতে বলে, আমরা আগে বাঁচবো গুরুজিকে, আমরা আগে বাঁচবো। এটা বলার কথা, এটা সত্যি সত্যি হৃদয় থেকে বলছি। কেন বলছি? কারণ শ্রীজির কাছে গিয়ে হয়তো আমি ভুলে যেতে পারি, কিন্তু গুরুচরণ আশ্রয়ে থাকলে, গুরুর শাসনে থাকলে আমি কখনো কিন্তু শ্রীজিকে ভুলতে পারবো না। এই কারণে আমরা গুরুচরণ আশ্রয় আমাদের কাছে শ্রেষ্ঠ। তাই এই রাধা নাম উচ্চারণে বিপদ, রোগ, কোন দেবদেবী, স্বয়ং ভগবানও আপনাকে বিচার করতে পারবে না। কেন? যারা রাধা নাম জপ করে, যারা রাধা নামে অনন্য হয়ে গেছে, বলছেন তাদের ওপর কোনো বেদের নিয়ম চলে না। কেন? রাধা রানীর যিনি উপাসক, রাধা যিনি উচ্চারণ করছে, তিনি কিন্তু কোনো ভক্ত নয়, তিনি কিন্তু কোনো তিনাকে কোনো সাধক ভাববেন না, উপাসক ভাববেন না। তিনি কে? তিনি হচ্ছে শ্রীজির দাসী। তাই জন্য তিনার উপরে কোনো বেদের নিয়ম চলে না।
এই কারণে বলছেন আমরা খুব আনন্দে শ্রীজিকে ভোগ লাগাই, প্রসাদ পাই, রাধা রাধা করি, আমাদের কিছু করতে হয় না। রাধা নাম হচ্ছে পরাবিদ্যা। রাধা নাম জপ করলে সমস্ত দেব দেবী স্বয়ং ভগবান। আচ্ছা, একটাই কথা বোঝার চেষ্টা করুন, আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই ভগবানকে প্রসন্ন করতে চাইছি, আর সমস্ত দেব দেবীও কিন্তু ভগবানকে প্রসন্ন করতে চাইছে। যদি আমরা ভগবানকে প্রসন্ন করতে চাই, ভগবান কিসে প্রসন্ন হন? রাধা নাম উচ্চারণ। তাহলে কি অন্য কোনো দেব দেবীকে প্রসন্ন করতে আপনার কি আর বাকি থাকবে কি? একটু বোঝার বিষয়, বোঝা যাচ্ছে? সমস্ত দেব দেবী ভগবানকে পুজো করেন। আপনি যদি ভগবানের নাম জপ করেন, আপনার উপর কিন্তু কোনো দেব দেবী কিন্তু রুষ্ট হবেন না। শনি থেকে শুরু করে আপনি যে দেব দেবীর নাম বলুন, তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম জপক, ভগবানের নাম জপকের কোনোদিন কোনো ক্ষতি করেন না, বরং তিনার বন্দনা করে স্তুতি করে। এবারে ভগবান যে নামে প্রসন্ন হয়ে যান এবং যার সামনে অধীন হয়ে যান, তাহলে এবারে আপনি বলুন, কোন দেব দেবীকে দেখে আপনি যদি ভাবছেন যে আমি এই দেব দেবীর পুজো করিনি, আমার মনে পাপ দিয়ে দেবে, হ্যাঁ আমাকে অভিশাপ দিয়ে দেবে, আমাকে ক্ষতি করে দেবে, আমার নাশ করে দেবে, একে পুজো করো ওকে পুজো করো, বলছেন তুমি শুধু রাধারামকে পুজো করো। কারণ ভগবানের সমস্ত দেব দেবী ভগবানেরই অংশ। ভগবানকে প্রসন্ন করলে সব দেব দেবী প্রসন্ন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যদি ভগবান আপনার সামনে অধীন হয়ে যাচ্ছে, ভগবান আপনার কাছে অধীন হয়ে যাচ্ছে, কেন না? আপনি ভগবানকে শুনিয়েছেন রাধা নাম, আর কোনো কিছু করার নেই। বলছেন না যে আর কোনো কিছু করার বাকি নেই, যে রাধা রাধা জপ করছে তাকে আর জন্ম নিতে হবে না, তাকে মাতৃগর্ভে আসতে হবে না, যদি সে পাপাচরণ না করে। পাপাচরণ কোনটা কোনটা পাপাচরণ? আমিষ আহার করা। আমিষ আহার করে আপনি যত পুজো করুন, যত যা করুন, কোনো কিছু হবে না। নাম আপনার কল্যাণ করবে, পুণ্য অর্জন হচ্ছে, কোনো কোনো জন্মে আপনি ফল পাবেন। আমিষ আহারকারী যদি আমিষ আহার করেন, তাহলে জানতে হবে আপনার কিন্তু পাপাচরণ, আপনি হিংসা করছেন, আপনি অন্য জীবকে হত্যা করে খাচ্ছেন। রাধা নাম জপকারী কখনো তাকে আর মাতৃগর্ভে আসতে হয় না, এটা একদম গুরুজি বলছেন লিখে নাও, আর আসতে হবে না। কিন্তু তুমি যদি পাপাচরণ করো, তাহলে কিন্তু এখানে আলাদা ব্যাপার। কি পাপাচরণ? জীব আমিষ আহার করা, অন্য স্ত্রী বোনদের দিকে দেখা খারাপ দৃষ্টিতে, জোয়া খেলা, হিংসা করা, এইগুলো আপনার জীবন থেকে দূরে থাকতে হবে। গুরু শরণাপন্নের থেকে, গুরু শাসনে ভালোই আপনি নাম না জপ করতে পারবেন, আপনি কোনো কিছু করে ঠিকঠাক ভাবে কোনো সাধন ভজন ঠিকঠাক ভাবে করতে পারছেন না, চলবে, কিন্তু গুরুর চরণাশ্রয়ে থাকতে হবে, গুরুর শাসনে থাকতে হবে, গুরুর বলা প্রত্যেকটা বাণী মানার চেষ্টা করতে হবে। কেন? আপনি কিন্তু গুরু যে বলে না, মা বাচ্চা তার মা সবসময় দেখবেন মা সামনে চলে যাচ্ছে, পিছনে তার আঁচল ধরে আছে। গুরু হচ্ছে আমাদের সেই, আমরা গুরুর পিছনে আঁচল ধরে আছি, গুরু আমাদের ঠিক নিয়ে চলে যাবে। সেটা কিভাবে? না, গুরুকে কিন্তু আপনাকে ধরতে হবে। কিভাবে গুরুকে ধরবে? গুরু শাসনে থেকে, গুরুর বাণী। শাসন মানে কি? গুরু কি ধরে মারবে? মারতেও পারে, গুরুর অধিকার আছে, কিন্তু গুরু শাসনে থাকা। শাসন মানে কি? গুরুকে দেখলে ভয় পাওয়া। ভয় পাওয়া মানে কি? যে শ্রদ্ধা, আমি ভুলে যাচ্ছে না তো কিছু, আমি গুরুজির বলার কোনো কথা অবমাননা করছি না তো, একে বলা। রাধা নাম নিশ্চিত যে জপ করবে, তার রোগ বলতে কি? যদি রোগের কথা বলি, বলবে রোগ সেরে যাবে বাবা রাধা নাম জপ করি। হ্যাঁ, সারবে। কিরকম রোগ সারবে? আপনি রাধা নাম জপ করে বেঁচে গেলেন, মরতে তো আপনাকে একদিন না একদিন হবেই, হবে না? হবে না।
একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করুন সেও জানে আমি মরে যাবো। তাহলে আপনি বলুন, আপনি এত মূল্যবান রাধা নাম জপ করে কি আপনি চাইবেন যে আমার রোগ নষ্ট হয়ে যায়? এটা কোনদিন কেউ চাইবে? কি চাইবে না? মূল ধন থাকুক। কারণ এ দেহ আমার আজ না হলে কাল যাবেই। বৃন্দাবনের এক সন্ত গুরুজি সবসময় বলেন, এই চর্চা শ্রবণ করি, এরকম বৃন্দাবনের অনেক মানে একদম নিষ্ঠা পরায়ণ, যে ওনারা যতদিন বাঁচবেন বৃন্দাবন ছাড়া বাইরে যাবেন না। এমন কিছু শারীরিক অসুখ হয়েছিল যে ওনার ট্রিটমেন্ট বৃন্দাবনে হচ্ছিল না, তার জন্য ওনাকে দিল্লি যেতে হবে। তো গুরুজিও বললেন, হ্যাঁ তুমি দিল্লি যাও। বলে দিল্লির বাইরে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায়, তিনার নিষ্ঠা যে আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না, নিষ্ঠা। যদি প্রাণটা চলে যায়, সবাই প্রার্থনা করছে যান যান, গেলেন না। বলে আমি দিল্লিতে গিয়ে দুদিন সুস্থ হয়ে তো চলে আসবো, হয়তো আমার 2 বছর আয়ু একটু বেড়ে যাবে, কিন্তু শেষমেশ কিন্তু আমাকে মরতেই হবে। তাহলে আমার এই শরীর যত তাড়াতাড়ি আমি শেষ করব, এই শরীর যত তাড়াতাড়ি আমার নষ্ট হবে, আমি তত তাড়াতাড়ি আমি শ্রীজির কাছে, শ্রীজির সেবায় আমি থাকবো, আছি এবং থাকবো। শ্রীজি যতদিন রাখবে, যেভাবে আমার নিষ্ঠার সহকারে আমি শ্রীজির গুরু চরণাশ্রয়ে থাকবো, শরীরের যন্ত্রণা, শরীরের ব্যথা, আপনি যত ডাক্তারকে দেখান আর যত কিছু করুন, আপনার এ কষ্ট দুঃখ আর জ্বালা যন্ত্রণা এ কখনোই যাবে না। যাবে কোনোদিন? যাবে, সাময়িক একটু কমবে, কিন্তু দেখুন যখন বৃদ্ধ হবেন প্রত্যেকটা নালি কফে আটকে যাবে, আটকে যাবে প্রত্যেকটা নালি, আপনি জানেন না কি হতে পারে। আর আমাদের সময়ও কতটা আমরা জানি না। এই কারণে রোগ, রাধা নামে আপনার রোগ ঠিক হয়ে যাবে, মানে এটাই যে রোগ কি, রোগ তো আপনার হয়েছে। এখন যদি আপনাকে বলে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি আর মাসখানেক হয়তো জোর, তখন এবারে কিন্তু আপনি ছুটবেন ভগবানের কাছে। এতদিন ছোটেননি, কিন্তু আজ ছুটবেন কেন? বাঁচবেন বলে। এটা যদি আগে করতেন, আপনি তো জানেন যে আমাকে একদিন মরতেই হবে, আমি তো একদিন মরবই, ক্যান্সার হোক আর না হোক, যত সুস্থ থাকি একদিন কিন্তু আমাকে এই শরীরকে ছাড়তেই হবে। সেটা আমি কেন প্রথম থেকে ভগবত আশ্রয়ে যাব না? এবারে কি হবে, যখন আপনি রাধা নাম জপ করবেন, আপনার রোগ হয়েছে, একটা ভক্তর দেখুন না, মহাপুরুষদের যদি চরিত্রগুলো দেখেন, বড় বড় পীড়া ওনাদের শরীরে দেখা গেছে, তিনারা কিন্তু কোনো কষ্ট পাচ্ছেন না। কেন না? তিনারা রাধা নাম জানে। কি জানে? এই দেহটা আমার যত তাড়াতাড়ি নষ্ট হবে, এই বিদেশ যাত্রা, আমি বিদেশে পড়ে আছি, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে আমি কিন্তু কোথায় যাব? নিকুঞ্জে, শ্রীজির সেবায়। এবারে বলুন, আপনার যখন রোগ হবে আপনার কি চিন্তা হবে? হায় আমি মরে যাব, হায় আমি চলে যাব, মনে হবে? এবারে মনে হবে কি? হায় আমি মরে গেলে কোথায় যাব? লাডলির সেবাতে। ভক্ত এখন মনে হবে যে না আমার, ভক্ত তখন কি ভয় পাবে? সে তো জানে আমি বেঁচে থাকলেও রাধা নামে আছে, আর চলে গেলেও রাধা রানীর শ্রীজির কাছেই যাও। তার কোনো ভয় নেই, কোনো শোক নেই, কোনো কষ্ট নেই। কত পীড়া মহাপুরুষদের বৃন্দাবনে দেখুন। বলছিলাম না, এক সন্ত পরিক্রমা করছে, যমুনা তটে গেছেন, যমুনার তীরে আছেন, একসঙ্গে 7-8টা কুকুর মিলে এমন ভাবে ওনাকে কামড়েছিল যে ক্ষতবিক্ষত হয়ে গেছিল শরীর। ওনাকে সবাই বললেন আপনাকে তো বাইরেই যেতে হবে, এখানে সেই ট্রিটমেন্ট নেই, আপনাকে বাইরে যেতে হবে। এরকম কত সন্ত বৃন্দাবনের আছে। আর এমন এমন গুপ্ত সন্ত আছে যিনাদের সম্পর্কে কিছুই জানা যায় না। রাত্রেবেলা বসে যমুনার তীরে বসে গল্প করছেন ভগবানের সঙ্গে, এক আলাদাই রসে ডুবে আছে। কতদিন রাখবেন শরীর? বলছে আমি শরীরকে, হয়তো আমি কুকুর কামড়েছে বলে আমি গেলাম ইঞ্জেকশন, এখানে বলছে না যে তুমি ট্রিটমেন্ট করবে না, এটা বলা হচ্ছে, এটা মহাপুরুষদের লীলা। তিনারা কিভাবে ভক্তিপথে ভক্তি মার্গে এগোচ্ছেন সে মার্গদর্শন করাচ্ছে। নিষ্ঠাবান হও। কেমন বৃন্দাবনের নিষ্ঠা, যে বৃন্দাবনকে ছেড়ে বাইরে যাবে না।
এখানে কিন্তু এটা বলা হচ্ছে না যে আপনি অসুখ বলে আপনি ডাক্তার দেখাবেন না। এই দেহকে সুস্থ জন্য জ্বর হলে তার ওষুধ খেতে হবে, কফ কাশি হলে তার ওষুধ খেতে হবে, ভগবান তার ব্যবস্থা করে রেখেছে, সেখানে যান ওষুধ খান। তা বলে এই না যে আমি অমর হব। সবাই তো এটা জানে যে একদিন মরবো। আমার এই চিন্তা, এই ভাবনাটা ভিতরে আসে একটা, যখন গুরুজির প্রবচন শুনি ভিতরে চিন্তা করি যে 30-এর ওপর বয়স হয়ে যাওয়া মানে জেনে নিতে হবে এবারে কিন্তু আমাদের 30-এর নিচেও যদি এবার যারা 30 হয়নি ভাববে আমার তো 30 হয়নি, আমি তাহলে এখন মোটামুটি অনেকদিন বাঁচবো, ওটা কিন্তু নয়। 5 বছরের বাচ্চাও যদি হয়ে থাকে, 6 বছরের 10 বছরেরও বাচ্চা হয়ে গেছে, মানে যদি হয়ে থাকে, কেউ জানে না যে সে পরের দিন বেঁচে থাকবে না। কিন্তু আমি এটাই এখানে বলতে চাইছি, 30 যার ক্রস করে গেছে, গুরুজি বলেন তার জীবন কিন্তু শেষ। শেষ মানে তার হাফ জীবন কিন্তু ব্যর্থ কেটে গেছে, খেয়ে ঘুমিয়ে। আর বাদ বাকি গোনাগুনতি যতটুকু শ্বাস প্রশ্বাস বাকি আছে পৃথিবীতে, ওইটা রাধা নামে চালাও। বেশি কিছু প্রয়াস করার দরকার নেই, বেশি কোনো এদিক ওদিক দৌড়ানোর দরকার নেই, শুধু কিচ্ছু করার দরকার নেই, শুধু বসে বসে লাডলি তুমি করাচ্ছ, হে গুরুদেব তুমি যা কিছু করানোর গুরুদেবের উপর ছেড়ে দিই। আমরা তো খুব দুহাত তুলে গুরুজির চরণ আশ্রয়ে থাকি, আমাদের দ্বারা তো ভজন কি থরি ভজন হবে, আমরা কিছুই করি না, আমাদেরকে দিয়ে করানো। এই যে রাধা নাম বলছি, কি আমি বলছি, গুরু কৃপা বলছে। যা কিছু করার কে করছেন? গুরুজি করছে। আমরা খুব ভালো আনন্দে থাকি, শ্রীজির প্রসাদ পাচ্ছি, রাধা রাধা করছি। বাচ্চা যেমন ছোট বাচ্চাগুলো বসেছে, যতটুকু পারে রাধা রাধা রাধা, ব্যাস ওই রকম সারাদিন ভজন করছি বসে একেবারে। আমরা তো বাচ্চা, প্রথম তো আমরা ভাবি আমরা গুরুজির বাচ্চা। এবারে বাচ্চাকে তার বাবা মা যাকে কিভাবে নিয়ে যায়, পিটবে কি আদর করবে, গুরুজি জানে। আচার্য গুরুর উপর সব আমরা ছেড়ে দিয়েছি, কৃপা করে তিনারাই ভজন করাবেন। যদি একমালা করানোর হয় তিনাদের কৃপাতে, তিনিই করাবেন। এই জন্য বলছেন যে রাধা নামের এক অদ্ভুত, যিনি বলছেন গুরু আচার্যের চরণ কোনোদিন ছাড়বেন না। ভালোই ভগবানকে দেখতে পান না পান, গুরুজি আপনাকে ঠিক পৌঁছে দেবে। গুরুর শাসনে থাকতে হবে, আচার্যের চরণের আশ্রয়ে থাকতে হবে। তাই এই রাধা নাম সম্পূর্ণ পরাবিদ্যা। শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে, একদম হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের একদম হৃদয়ে বিরাজমান শ্রী রাধা নাম। ব্রহ্মাজি বলছেন ইনার মহিমা, হে পুত্র আমি আমার পুরো আয়ু যদি আমার কেটে যায় তবুও আমি রাধা রানীর যে মহিমা বর্ণনা করতে পারবো না। আমরা যখন রাধা রানীর চরিত্র শ্রবণ করি, চরিতামৃত শ্রবণ করি, বৃন্দাবন রসামৃত শ্রবণ করি, সেখানে আমরা দেখেছি বা আমরা রসাস্বাদন করেছি যে ব্রহ্মাজির কিন্তু রাধারানীর নামের কাছে যাওয়ার যে মাথায় সেটাই আসে। তিনারা কি চেয়েছিলেন? গোপ গোয়াল ইনাদের চরণ রজ চেয়েছিলেন। উদ্ধজি গোপীজনদের চরণ রজ চেয়েছিলেন। রাধারানীর নাম কিন্তু এখানে আছে, কারণ সে জায়গায় যাওয়ার মতো একটা দেখবো না, অনেক কিছু আসে না যে আমার মাথাতেই আসেনি, ব্রহ্মাজির মাথাতেই আসেনি, ব্রহ্মাজি সে জায়গায় পৌঁছাতেই পারেনি। কোথায় আটকে গেছেন? এখানে তো ভগবানের লীলাই বুঝতে পারেননি ব্রহ্মাজি। বলেন দেখেন যে গোয়ালবালদের সঙ্গে মুখের ভিতর থেকে বার করে মাখন খেয়ে নিচ্ছে, বলে এ কি ভগবান, এটা কি ভগবান হতে পারে নাকি, সব কিছু চুরি করে নিয়ে চলে। তাহলে এখানে ভগবানকেই তো চিনতে পারেনি, তাহলে ভগবান যিনার নাম জপ করে তিনাকে কি করে বুঝবে? তিনার অনেক অনেক দূরে রাধারানী। তাই জন্যই বলছেন যে যার উপর কিশোরীজুর কৃপা হয়, পরম ধাম বৃন্দাবনের কৃপা হয়ে যায়।
সেই রাধা নামে। রাধা নাম উচ্চারণ কারা করতে পারছেন? রাধা নাম উচ্চারণ কিন্তু সবাই করে, করে না? রাধা কৃষ্ণের দর্শনে যাচ্ছি করে, কিন্তু রাধা নামে ডুবে রাধে রাধে, এ তো কেবল বৃন্দাবন ধামের কৃপাতেই সম্ভব হয়। আরে রাধে রাধে, নাহলে আপনি কিন্তু দেখতে পাবেন জয় শ্রীকৃষ্ণ, হরি বল বলে না, কিন্তু ভগবান যিনার নাম নেয় শ্রী রাধে শ্রী রাধে, পড়বেন, শুনবেন, মহাপুরুষদের কাছে বসবেন, মহাপুরুষরা বলবেন কিভাবে, কারণ তিনারা নিত্য দর্শন করছেন। আমাদের তো যেমন কি, আমাদের যখন চোখ খারাপ হয়ে যায় তখন আমাদের কি লাগে? মোটা চশমা লাগে। চশমা লাগলে আমরা জিনিস পড়তে পাই। আমাদের চোখ কিন্তু ঠিক আছে, আমরা কিন্তু ভগবানেরই অংশ, কিন্তু মায়া রূপী চশমা মানে এমন ভাবে বসে গেছে, চোখ খারাপ হয়ে গেছে। একে সাধু সন্ত রূপী পাওয়ার লাগাতে হবে, ইনাদের চরণাশ্রয়ে বসতে হবে এবং ইনাদের বাণী শ্রবণ করতে হবে। শোনার পর যদি চোখটা একটু ভালো হয়, পাওয়ার লাগাতে হবে, নাহলে হবে না। তো সাধু সন্ত তিনারা দর্শন করছেন বসে। কি দর্শন করছে? চামর দোলাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ খাইয়ে দিচ্ছেন লাড্ডুকে, ভগবান শ্রীকৃষ্ণ বেনি গুঁজছেন, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত রচনা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডুজুর চরণকে নিয়ে নিজের মস্তকে একবার লাগাচ্ছেন, হৃদয়ে একবার লাগাচ্ছেন, নেত্রে একবার লাগাচ্ছেন, তিনারা দর্শন করছেন বসে। এই সমস্ত রসাস্বাদন কার মাথায় ঢুকবে? যার উপর শ্রীজির কৃপা, না তার কার মাথায় ঢুকবে না এই রস? মাথার উপর দিয়ে চুই কি বলে যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ সবাই চরণ ধরো, ভগবান শ্রীকৃষ্ণ আবার কারণ চরণ স্পর্শ করতে পারে? এটা বুঝবে কখন? যখন কিশোরীজুর কৃপা, বৃন্দাবন ধামের কৃপা আর রজের কৃপা হয়ে যায়। বৃন্দাবন রজ, বৃন্দাবন রজ যার মাথায় থাকবে তার পাশ। বৃন্দাবন রজ অবশ্যই লাগাতে হবে, এটাই তো আমাদের শৃঙ্গার। আপনি কোথাকার? কেউ বলবে হয়তো কাদা মেখে আছে, কেউ বলবে অমুক মেখে আছে। ভাই তুমি যদি বোঝো যে এর মহিমা কি, তাহলে তো তুমি সে জায়গায় পৌঁছে যাবে। আজকে যদি আমার এখানে যদি আমার যদি হট করে কোনো কিছু প্রবলেম, শারীরিক বা কোনো কিছু দুর্ঘটনা হয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মাথায় যদি রজ থাকে, আমি যাবো কোথায়? সোজা কোনো আপনার মুখের নামও নেই, হয়তো রাধা রাধা নামও নেই, হয়তো আপনি মানুষের যে চিন্তা নাও তো থাকতে পারে, কোন সময় হয়তো আমাদের ভিতর থেকে রাধা নাম চলে গেছে, কিন্তু রোজ আছে। রজ লাগানো মানে স্ট্যাম্প মারা আছে, এ কিন্তু বৃন্দাবনের, এ কিন্তু বৃন্দাবন ধামের সম্পত্তি। এই জন্য তো আমরা বলি যে হামারে মায়ে ছামাজুকো রাজ। কখন রাজ? যখন আমি কিচ্ছু করছি না, আমি এমনি একদম সাধারণ আরামে আছি। ভক্তি কি কোনো বোঝা? যদি বোঝা মনে হয় তাহলে ওটা ভক্তি নয়। ভক্তি কোনো বোঝা নয়, ভক্তি হচ্ছে সুখ প্রদান করে, শান্তি প্রদান করে। এই না যে গুরুজি এটা করতে বলেছে কিভাবে কমপ্লিট করব, না। আমি আমার গুরুজির বাচ্চা, যতটা করানোর গুরুজি করাবেন, গুরুজি জানেন, গুরুজি আমার উপরে আছেন, গুরু শাসনে আমি আছি, আমি চেষ্টাতে আছি, আমি সব করে ফেলবো, আমি করব যতক্ষণ আছি। আমি ব্রত করছি, আমি তীর্থে যাচ্ছি, আমি আমি আমি, তখন মায়া বলে আমি আমি। মায়া তখন ভালোভাবে তাকে, অহংকারী ব্যক্তিদের ভিতরেই কিন্তু, এটা ভক্তদের মধ্যেও দেখা গেছে, সাধকদের মধ্যেও দেখা গেছে। গুরুজি বলে কোথাও না কোথাও নাম জপ করছে, হয়তো ভাবছে যে আমাকে দেখে লোক বলুক আমি আমি অনেক বড় ভক্ত। এই ভাবনা যদি ভিতরে থেকে যায়, তাহলে জানতে হবে তার ভিতরে কিন্তু কি পুষ্ট হচ্ছে? অহংকার। আর অহংকার যার মধ্যে আছে, হ্যাঁ, মায়া কিন্তু তাকে ছাড়বে না। মায়া কাকে ধরতে পারে না? যার মধ্যে দীন ভাব, যার মধ্যে
আমি কিছুই পারি না করতে। আপনি মহান সন্তদের কাছে যদি যান, তিনাদের চরণে গিয়ে যদি বসে যান, তিনাদের কাছে বলবেন যে আপনি কতটা ভজন করেন, তিনারা কি বলবে? বলবে আমি এত মালা জপ করি, আমি অতদিন অত ধ্যানে বসে থাকি, বলবে? তিনি একটাই কথা বলবে যে আমি তো কিছুই করতে। কারণ তিনারা সত্যি হৃদয় থেকে, তিনারা যতই নাম নেয়, তিনাদের ভিতরের নামের সেই যে মানে রস তিনাদের যেন মেটে না, পিপাসা মেটে না, দৈন্য সবসময় ভাবেন আমি ভজন করতে পারছি। এই জন্য বলছেন যে অহংকার যদি একটু হলেও থেকে যায়, তার থেকে আমি বড়, তার থেকে আমি বেশি ভজন করছি, আমি এটা করে নিতে পারবো, ভাই তুমি, আমরা মনে করি আমরা যদি কিছু করে ভগবত প্রাপ্তি করে নিতে পারতাম, তাহলে আমাদের বারবার জন্ম মরণ হতো না, মাতৃগর্ভে আসতে হতো না, এই দুঃখ কষ্টের জীবন আমাদের প্রাপ্তি হতো না, আমরা তো শ্রীজির কাছে চলে যেতাম। এই জন্য বুঝেন আমরা করে নেব, এই ভাবনাটা হৃদয় থেকে বাদ দিয়ে দিই, আমাদেরকে দিয়ে করানো হবে। লাডলি গুরুজি আচার্যের চরণাশ্রয় হয়ে প্রশ্ন প্রার্থনা করুন, কৃপা করো লাডলি, হে গুরুজি কৃপা করো, আমি তো ভজন করতেই পারি না, যতটুকু করানোর আপনারাই দেখুন, কোনো টেনশন নেই। রাধা রাধা সবসময়, উঠতে বসতে খেতে শুতে রাধা 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 রাধা, পড়াশোনা করতে করতে মাঝে মাঝে রাধা রাধা, ডিউটিতে থাকতে থাকতে মাঝে মাঝে রাধা রাধা, রান্না করতে করতে মাঝে মাঝে রাধা রাধা, প্রসাদ পেতে পেতে রাধা রাধা, খেলতে খেলতে রাধা রাধা, বাচ্চাদেরকেও শেখা। হয়ে গেল ভজন, হয়ে গেল লাডলিকে প্রাপ্তি। সারাদিন নিতে পারছেন না, যা করেছেন লাডলি তোমার চরণে উঠবে, গুরুজি তোমার চরণে উঠবে, হয়ে গেল ভজন। এটাই ভজন। ভজন কোনো বোঝা নয় যে মনে হয় যে খুব তাড়াতাড়ি সেরে কোন রকম এটা রাখতে পারলে বাঁচি, তাহলে জানতে হবে কিন্তু তার এটা ভজন হচ্ছে না। কেন হচ্ছে না? নাম তো প্রত্যেককেই কল্যাণ করবে, কিন্তু যে স্থিতিতে পৌঁছানো সেটা কিন্তু হচ্ছে না। কারণ আপনার মনে হচ্ছে যে নামটা আমাদের কাছে কতক্ষণে শেষ করতে পারলে বাঁচি। দেখবেন অনেকের আছে বসে পড়া মাত্র কিভাবে শেষ করব, এরকম ভাবনা না। নাম নাও, যেমন খাওয়ার যখন আমরা পাচ্ছি চিবিয়ে চিবিয়ে স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছি, তেমন নাম একটাই মালা করো, স্বাদ নিয়ে নিয়ে রাধা রাধা রাধা, নিরন্তর সবসময় চেষ্টা। মালা হোক আর না হোক, মালার প্রতিও ভরসা নেই। গুরুজি বলছেন আপনার আঙ্গুলটা ভেঙে গেল, কি করে মালা জপ করবেন? বল তাই নিরন্তর প্রয়াস করো। রান্না করছেন রাধা 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 রাধা, মোটামুটি আপনার সারা দিনে যা যা করছেন রাধা রাধা। শোয়ার সময় রাধা নাম দর্শন করতে করতে ঘুমাবেন, মাঝরাত্রে যদি শৌচের জন্য উঠতে হয় দেখবেন আপনার সেই রাধা নাম স্ফুরিত হচ্ছে, হবেই। ভোরবেলা উঠে পড়বেন, যেখান থেকে আপনি রাধা নাম শেষ করে মানে ঘুমিয়ে গেছিলেন সেখান থেকে আবার রাধা রাধা শুরু হয়ে যাচ্ছে, কারণ সারা রাত আপনার ভজন হচ্ছে। ভজন কোনো বোঝা নয়। কি বললাম? ভজন কোনো বোঝা নয়, ভজন শান্তি। ভজন আপনাকে এই সংসারের যন্ত্রণা, আপনি যেখানে বসে আছেন বলুন তো শান্তিতে বসে আছে? এই চিন্তা ও চিন্তা সে চিন্তা চলছে চলছে, কিন্তু যখন এই ভগবানের পথে আসবেন, ভগবানের মার্গে থাকবেন, রাধা রাধা নাম উচ্চারণ করবেন, দেখবেন একটু সময় হলেও যেন আপনার মনে হবে আপনার জীবন থেকে যেন একটা কিছু বোঝা সরে গেছে। সংসারকে বোঝা মনে হয়, নামকে নয়। কারণ নাম তো আমাদের আহার, নাম আমাদের কি? আহার। সংসার আমাদের বোঝা। যতই সংসারের জন্য করুন, সংসার আপনাকে, আপনি যখন অকেজ হয়ে যাবেন আপনাকে কিন্তু কি করবে? বাদ দিয়ে দেবে, আপনাকে বোঝা মনে করবে, এ গেলে বাঁচি, এ আর কোনো কাজের নয়, এর কোনো মানে আর ভ্যালু নেই। সারা জীবন যার জন্য করে গেলেন, খেটে গেলেন, কষ্ট করে গেলেন, আজকে তাদের কাছে আপনি বোঝা হয়ে গেলেন। এই জন্য বলছেন ভগবানের নামকে বোঝা না ভেবে বাচ্চা হয়ে গিয়ে সারাদিন চেষ্টা করুন, কত সময় রাধা 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 রাধা, কিছু না করতে পারছেন রাধা নাম তো ধরুন। গুরুজি বলে
কিচ্ছু করতে পারছো না তো রাধা রাধা জপ করো, রাধা রানী আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वृषण धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। श्री हरिवंश। राधे 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 राधे। वृंदावन धाम की, वृंदावन धाम की, वृंदावन धाम की, राधा की माँ धाम की, राधा की माँ धाम की। जय जय श्री